পাথরের ওপর বসে সমুদ্রের দিগন্ত রেখা দেখতে দেখতে মনে হলো প্রবাসের এই জীবনটাও কত বৈচিত্র্যময় হতে পারে। বিকেলের আলো যখন ম্লান হয়ে আসছে তখন পৌঁছালাম সেই নান্দনিক মসজিদে। মসজিদের কারুকার্য আর চারপাশের শান্ত পরিবেশ মনটাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। আমরা এই মুহূর্তে আছি বাহারাইন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। প্রায় 15 কিলোমিটার একটা সোজা রাস্তা, এই আনুমানিক আর কি, কম বেশি হইতে পারে। মূলত এই ব্রিজটার একেবারে শেষ মাথা হচ্ছে আপনার বাহারাইন। এখানে যতগুলো ফুল দেখতে পেতেছেন সবগুলো কিন্তু এখানে তাজা এবং সবগুলো থেকে এমন সুন্দর গ্রান আইতেছে বাতাসের সাথে, খুবই ভালো লাগতেছে। মনে একটা ফুলের বাগানে চলে আসছে। ঝর্ণার পাশ দিয়ে হেঁটে যাওয়া, লেকের পারে রাজহাঁসগুলো শান্ত বসে থাকা আর রঙিন ফুলের বাগান, সব মিলিয়ে এই যেন এক মরুদ্যান। পাথরের ওপর বসে সমুদ্রের দিগন্ত রেখা দেখতে দেখতে মনে হলো প্রবাসের এই জীবনটাও কত বৈচিত্র্যময় হতে পারে। বিকেলের আলো যখন ম্লান হয়ে আসছে তখন পৌঁছালাম সেই নান্দনিক মসজিদে। মসজিদের কারুকার্য আর চারপাশের শান্ত পরিবেশ মনটাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। আমরা এই মুহূর্তে আছি বাহারাইন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এন্ট্রি করছিলাম 35 পেমেন্ট করে একটা কার্ডের মাধ্যমে। প্রায় 15 কিলোমিটার একটা সোজা রাস্তা, এই আনুমানিক আর কি, কম বেশি হইতে পারে। মূলত এই ব্রিজটার একেবারে শেষ মাথা হচ্ছে আপনার বাহারাইন, কিন্তু আমরা তো আর ওই পর্যন্ত যেতে পারবো না। আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে। দুপাশে সীমাহীন সমুদ্র আর মাঝখানে এই বিশাল ব্রিজ। ইমিগ্রেশন গেট পর্যন্ত গিয়ে যখন ইউটার্ন নিলাম তখন মনে হলো এই সফরটা যেন কখনো শেষ না হয়। আমরা এই মুহূর্তে আছি গ্লোবাল সিটি দাম্মাম। প্রতিটা দেশের এই ঐতিহ্য এখানে ওনারা তুলে ধরছে। তাদের দোকানের সামনে যাইতেছিলাম, ওনারা ফ্রিতে দিতেছিল। এটা মূলত আনারের জুস। ده فلسطيني صح؟ فلسطين. والله لازم فلسطيني فري. جيل فلسطين. وين هو هذا؟ انا ابو فلسطيني، انا اوصل فلسطيني. خلي اسرائيل يموت. فلسطين بتحبك كمان. خلي اسرائيل يموت.